আজ বিশ্ব পরিবেশ দিবস। এবছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হচ্ছে বিট প্লাস্টিক পলিউশন, এন্ডিং প্লাস্টিক পলিউশন, প্লাস্টিক দূষণের অবসান। প্লাস্টিক পলিথিন দূষণের ফলে আমাদের সুন্দরবন এবং সুন্দরবন সংলগ্ন নদ নদী আক্রান্ত, জর্জরিত, বিপর্যস্ত। সুন্দরবনের বাস্তুতন্ত্র হুমকিতে, সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকিতে, সুন্দরবনের প্রাণ, পশ্চিম নদীর জলজ প্রাণী এবং মাছ আজকে ক্ষতিগ্রস্ত। এবং এখানে পানি দূষণের ফলে জলজ প্রাণী তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মাছের আকাল পড়ছে, মাছের স্বাস্থ্য বিনষ্ট হচ্ছে, মাছের আকার ছোট হয়ে যাচ্ছে, নদীতে মাছ শূন্য হয়ে পড়ছে। আর এই প্লাস্টিক দূষণের আক্রান্তের ফলে মাছের দেহে যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে, এই পশুর নদীর 17 প্রজাতির মাছের মধ্যে মাইক্রোপ্লাস্টিকের যে কণা পাওয়া গেছে গবেষণায়, এই মাছ খেলে মানুষ ক্যান্সারে আক্রান্ত হবে, মানুষ মৃত্যুর মুখে পড়বে। কাজে আজকে আমাদের সুন্দরবন বাঁচাতে, সুন্দরবনের বাস্তুতন্ত্র রক্ষায়, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায়, পশুর নদী সহ অন্যান্য নদী রক্ষায়, নদী দূষণ বন্ধে আজকে প্লাস্টিক পলিথিনের বিরুদ্ধে প্রশাসনকে, সরকারকে, বন বিভাগকে, আইন শৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স নীতি গ্রহণের দাবি জানাচ্ছি। নিত্য প্রতিদিনের যে আমাদের ব্যবহার্য যে জিনিসপত্র, আমরা পলিথিন নির্ভর, প্লাস্টিক নির্ভর আমাদের জীবনযাত্রা হয়ে গেছে। তাই আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমি অনুরোধ করব যে প্লাস্টিকের বিকল্প এমন কিছু তৈরি করার জন্য, যেটা আমার দৈনন্দিন জীবনে, যেটার মাধ্যমে আমাদের পরিবেশ সুরক্ষা পাশাপাশি আমাদের স্বাস্থ্যগত যে আমাদের যে সমস্যা, সেটার বিকল্প জন্য আমরা যেন এটা ব্যবহার করতে পারি। ধন্যবাদ। আচ্ছা, মাছগুলো তো আমি খাই। এই যে প্লাস্টিক দূষণ হয়ে যে পানি দূষণ হচ্ছে, পানি দূষণ হয়ে যে প্লাস্টিকগুলো মাছে খাচ্ছে, ওই মাছগুলো তো আমরা খাচ্ছি, এতে আমাদের রোগ আক্রান্ত হচ্ছে, চুলকানি বাড়ছে এবং শরীরে যে কোনো রোগ বাড়ছে আমাদের শরীরে। সুন্দরবনে বিষ দিয়া মাছ ধরা হচ্ছে, এই মাছ পশু পাখি খাচ্ছে, পশু পাখি ক্ষতি হচ্ছে এবং আমরা কিনে খাচ্ছি, টাকা দিয়ে কিনে খাচ্ছি বিষের মাছ, আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। এবং এই প্লাস্টিকের কণা থেকে দেখা গেছে যে ক্যান্সার ভাইরাস হচ্ছে, এই প্লাস্টিকের কণা মাছের ভিতর। এবছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হচ্ছে বিট প্লাস্টিক পলিউশন, এন্ডিং প্লাস্টিক পলিউশন, প্লাস্টিক দূষণের অবসান। প্লাস্টিক পলিথিন দূষণের ফলে আমাদের সুন্দরবন এবং সুন্দরবন সংলগ্ন নদ নদী আক্রান্ত, জর্জরিত, বিপর্যস্ত। সুন্দরবনের বাস্তুতন্ত্র হুমকিতে, সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকিতে, সুন্দরবনের প্রাণ, পশ্চিম নদীর জলজ প্রাণী এবং মাছ আজকে ক্ষতিগ্রস্ত। এবং এখানে পানি দূষণের ফলে জলজ প্রাণী তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মাছের আকাল পড়ছে, মাছের স্বাস্থ্য বিনষ্ট হচ্ছে, মাছের আকার ছোট হয়ে যাচ্ছে, নদীতে মাছ শূন্য হয়ে পড়ছে। আর এই প্লাস্টিক দূষণের আক্রান্তের ফলে মাছের দেহে যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে, এই পশুর নদীর 17 প্রজাতির মাছের মধ্যে মাইক্রোপ্লাস্টিকের যে কণা পাওয়া গেছে গবেষণায়, এই মাছ খেলে মানুষ ক্যান্সারে আক্রান্ত হবে, মানুষ মৃত্যুর মুখে পড়বে। কাজে আজকে আমাদের সুন্দরবন বাঁচাতে, সুন্দরবনের বাস্তুতন্ত্র রক্ষায়, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায়, পশুর নদী সহ অন্যান্য নদী রক্ষায়, নদী দূষণ বন্ধে আজকে প্লাস্টিক পলিথিনের বিরুদ্ধে প্রশাসনকে, সরকারকে, বন বিভাগকে, আইন শৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স নীতি গ্রহণের দাবি জানাচ্ছি। সারা বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য, এই প্লাস্টিককে বর্জন করার জন্য, প্লাস্টিক যেন কোনো রকম দূষিত, লাইটার কার্গোগুলো এখানে আসা যাওয়া করে, প্লাস এখানে একটি পর্যটন কেন্দ্র এই সুন্দরবন পাশাপাশি। দিবসের প্রতিপাদ্য হতে বিট প্লাস্টিক দূষণ, এন্ডিং প্লাস্টিক দূষণ, বিশ্ব পরিবেশ দিবসের আহ্বান হোক প্লাস্টিক দূষণের অবসান। আমরা আমাদের সুন্দরবন সংলগ্ন নদ নদী, সুন্দরবনের প্রাণ, পশুর নদী আজকে প্লাস্টিক পলিথিন দূষণে আক্রান্ত, প্লাস্টিক পলিথিন দূষণে বিপর্যস্ত। আজকে সুন্দরবন সংলগ্ন 3টি নদীর মাছ নিয়ে গবেষণা হয়েছে। এখানে ব্রাজিলের 3টি বিশ্ববিদ্যালয় এবং আমাদের দেশের 7টি বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় এই পশুর নদীর 17 প্রজাতির মাছের দেহে মাইক্রোপ্লাস্টিকের কণা